শুয়ে আছে, আমার নবী বড় অসুস্থ। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে ঘরের দরজার সামনে আওয়াজ। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে এমন এক ব্যক্তি যাকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই। মায়ের নবীকে ডাক দিয়ে বলে, আব্বা জান, এমন একজন নতুন ব্যক্তি আজকে ঘরের দরজার সামনে দাঁড়ানো, ইতিপূর্বে আর আমি কখনো তাকে দেখি নাই। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি কি চায় বলো। ফাতেমা ডাক দিয়ে, আব্বা জান, ওই ব্যক্তি এখন ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। এর নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দেয়া বলে, ফাতেমা বাধা দিও না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর বলে, আব্বা জান, ইনি কে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমা, ইনি অন্য কেউ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা কথাটা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া আরো কান্না বানিয়ে দিলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও ফাতেমা, কান্না করিও না, কারণ তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না। ফাতেমা কান্না করে বলে, আব্বা জান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, বলেন কাকে আমি আব্বু বলে ডাক দিব? আমার দুইটা সন্তান হাসান হোসাইন 2 দিন 3 দিন পর্যন্ত যদি না খাইয়াও থাকতো, আমি বলতাম, যা তোর নানার কাছে চলে যা। আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে 3 দিনে ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যাইত। আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কে আমাকে দেখবে? এমন করে করে ফাতেমার কান্নার আওয়াজ। ও নবীর আশিকের দল, আল্লাহ নবী ডাক দেয়া বলে, ফাতেমা, বাধা দিয়াও কোনো লাভ নাই, কারণ এই ব্যক্তি একবার যার কাছে আসে, দ্বিতীয়বার আর তার কাছে আসা লাগে না। ও ফাতেমা, বাধা দিও না, তুমি তাকে ঘরের মধ্যে আসার সুযোগ করে দাও। ফাতেমা তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া দেয়, আমার নবী ডাক দেয়া বলে, ফাতেমা, কান্না করা লাগবে না। আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিবে। করে আজরাইল পায়ের কিনারায় হাজির হয়ে যাবে, ঠাস ঠাস করে পায়ের রগগুলো ছিঁড়ে ফেলবে, পা আর নাড়াচাড়া করতে পারবা না, হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলে দিবে, হাত দিয়া আর নাড়াচাড়া করতে পারবা না, চোখের রগগুলো ছিঁড়ে ফেলে দিবি রে মুমিন। এই চক্ষু দিয়ে আর সুন্দর দুনিয়া দেখতে পারবা না, তোমার জবানের রগগুলো ছিঁড়ে ফেলে দিবে, এই জবান দিয়ে আর কথা বলতে পারবা না। এরে আল্লাহর বান্দা, আজকে কার জন্য বড় পাগল? ওই মালিকের জন্য যদি পাগল হয়ে যাইতা, আল্লাহ বলেন, আর জমিনের মধ্যে যারা দিলে প্রাণে এবং জবান দিয়া যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, এমন মুসিবতের সময় যারা জবান দিয়া বলবে আমার রব হলো একমাত্র আল্লাহ, আর এই কথার উপর যারা ইস্তেকামত করবে, যারা মজবুত থাকবে, আল্লাহ বলেন মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা তাদের সামনে পাঠাইয়া দিব। মায়ার নবী বড় অসুস্থ হয়ে পড়ে গেল। ওই আম্মাজান আয়েশার ঘরের মধ্যে
আয়েশার ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে। আমার নবী বড় অসুস্থ। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে ঘরের দরজার সামনে আওয়াজ। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে এমন এক ব্যক্তি যাকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই। মায়ের নবীকে ডাক দিয়ে বলে, আব্বা জান, এমন একজন নতুন ব্যক্তি আজকে ঘরের দরজার সামনে দাঁড়ানো, ইতিপূর্বে আর আমি কখনো তাকে দেখি নাই। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি কি চায় বলো। ফাতেমা ডাক দিয়ে কা, আব্বা জান, ওই ব্যক্তি এখন ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। এর নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দেয়া বলে, ফাতেমা বাধা দিও না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর বলে, আব্বা জান, ইনি কে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমা, ইনি অন্য কেউ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা কথাটা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া আরো কান্না বানিয়ে দিলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও ফাতেমা, কান্না করিও না, কারণ তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না। ফাতেমা কান্না করে বলে, আব্বা জান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, বলেন কাকে আমি আব্বু বলে ডাক দিব? আমার দুইটা সন্তান হাসান হোসাইন 2 দিন 3 দিন পর্যন্ত যদি না খাইয়াও থাকতো, আমি বলতাম, যা তোর নানার কাছে চলে যা। আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে 3 দিনে ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যাইত। আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কে আমাকে দেখবে? এমন করে করে ফাতেমার কান্নার আওয়াজ। ও নবীর আশিকের দল, আল্লাহ নবী ডাক দেয়া বলে, ফাতেমা বাধা দিয়াও কোনো লাভ নাই, কারণ এই ব্যক্তি একবার যার কাছে আসে দ্বিতীয়বার আর তার কাছে আসা লাগে না। ও ফাতেমা, বাধা দিও না, তুমি তাকে ঘরের মধ্যে আসার সুযোগ করে দাও। ফাতেমা তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া দেয়, আমার নবী ডাক দেয়া বলে, ফাতেমা কান্না করা লাগবে না, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিবে। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 3টা বিষয় আলোচনা করেছেন। 1 নাম্বার, আল্লাহ বলেন, আমি তোমাদের মাটি দিয়ে বানাইলাম। ও মাটির মানুষ, তবে সাবধান, অহংকারী করবা না, ভাব নিয়ে দুনিয়ার জমিনে চলবা না। এই মাটির মানুষ আবার মাটির গর্ভে যাওয়া লাগবে, তবে দুনিয়ার জমিনে যদি গরম ভাবটা দেখাও, অন্ধকার কবরে যাওয়ার পর ওই মাটিও কিন্তু গরম ভাব দেখাবে। আল্লাহ 1 নাম্বার বলেন, তোমাদের আমি মাটি দিয়ে বানাইলাম। এই দুনিয়া কিছুই ছিল না, শুধু চারদিকে পানি। আল্লাহ তাআলা একটা কুদরতি নজর ফলাইল, চারদিক থেকে পানির ঢেউ ওই জায়গার মধ্যে আসে, বালুগুলো জমা হয়ে গেল, বড় একটা পাহাড়ের মতন হয়ে গেল। আল্লাহ তাআলা এই পাহাড়টাকে রুটির মতন ফিসে জমিন বানিয়ে দিল। এখন কিছু সংখ্যক জমিন আর কিছু অংশ হলো পানি। পানির মধ্যে জমিনটা টলমল টলমল করতেছে রে মুমিন।
আল্লাহ বলে রে জমিন সাবধান, ঠান্ডা হয়ে যাও, কারণ আমার বান্দাগুলো থাকবে বড় দুর্বল। দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ বানাইব। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন তারা থাকবে বড় দুর্বল, এই মানুষগুলো আমি দুর্বল বানাইব। দুর্বল মানুষগুলো যখন জমিনের মধ্যে থাকবে, জমিন যদি টলমল টলমল করে, আমার দুর্বল বান্দাগুলো বসবাস করতে পারবে না। আল্লাহ বলেন জমিন তুমি স্থির হয়ে যাও। জমিন যখন থেমে গেল, আল্লাহ বড় বড় পাহাড় দিয়া প্যারাক মেরে দিল জমিনকে। জমিন নড়াচড়া বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা মানুষ বানাইবেন, আল্লাহ মানুষ বানাইবে। ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলো। ফেরেশতারা আল্লাহ আমরাই তো যথেষ্ট, আর লাগে কি? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না। এর নবীরা সেখানে দাল। আল্লাহ ইসরাফিলকে ডেকে বলে ইসরাফিল যাও, জমিন থেকে মাটি আনো, কারণ আমি আদম বানাইব। ইসরাফিল জমিনের মধ্যে হাজির হয়। ইসরাফিল জমিনের মধ্যে আসার পর মাটি কান্না শুরু করে দিল। ও ইসরাফিল আমার থেকে মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইবেন। কাউকে জাহান্নামে দিবে, আবার কাউকে জান্নাতের মেহমান বানাবে।